স্বাস্থ্য ভবন অভিযানের আগেই বীরভূমে আসা কর্মীদের বাধা। এই মুহূর্তে বোলপুর স্টেশনের ছবি দেখতে পাচ্ছেন, সরাসরি বোলপুর নিউজে দেখাচ্ছি। আশা কর্মীরা তারা কিন্তু স্বাস্থ্য ভবনে যার জন্য তারা এসেছিলেন এবং অভিযোগ যে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে, এমনই অভিযোগ তুলেছেন। আমরা দেখতে পাচ্ছি বোলপুর স্টেশনে জিআরপির আধিকারিক কর্মীরা রয়েছে, অন্যদিকে আশা কর্মীরা দাঁড়িয়ে রয়েছে, সেই ছবি দেখতে পাচ্ছি। আশা কর্মীদের অভিযোগ যে বীরভূমের 3টি জায়গায়, সিউড়ি, সাঁইথিয়া এবং বোলপুরে, এই 3টি জায়গায় তাদেরকে বাধা দেওয়া হয়েছে। এবং আশা কর্মীরা যে বোলপুর মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে, লাভপুর, নানুর, ইলামবাজার, পাড়ই, বিভিন্ন প্রান্ত থেকে তারা বাসের, টোটোর মধ্যে এসছেন এই স্টেশনে। এরপর এখানে থেকে এই জায়গাটাই ঠিক বাধা দেওয়া হয়েছে এবং তাদের দাবি রয়েছে একাধিক, তার মধ্যে বেতন বৃদ্ধির দাবি রয়েছে। তারা চাইছেন যে 15,000 টাকা তাদের বেতন করে দেওয়া হোক। তারা সমস্ত কাজ করতে প্রস্তুত, এমনই জানাচ্ছেন তারা। এই দাবি নিয়েই স্বাস্থ্য ভবন যাওয়ার কথা, তার আগেই বাধা দেওয়ার ছবি উঠছে এই মুহূর্তে। বীরভূম জেলা সহ অন্যান্য জেলারও ছবি আমরা দেখতে পাচ্ছি যে বাধা দেওয়ার অভিযোগ তুলছেন তারা। যদিও এখনো পর্যন্ত স্টেশনে কোনো অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা দেখা যায়নি। জিআরপির সঙ্গে আশা কর্মীরা কথা বলছেন। অন্যদিকে এই মুহূর্তে দেখতে পাচ্ছি জিআরপির সঙ্গে কথা বলছেন আশা কর্মীরা, সরাসরি সেই ছবি দেখাচ্ছি। এবং আশা কর্মীদের যে লাগাতার আন্দোলন আমরা দেখছি বীরভূম জেলা সহ কলকাতার রাজপথে। 8 দফা দাবি রয়েছে তাদের এবং প্রশাসনের তরফ থেকেও তাদের যে দাবিগুলো রয়েছে সেই বিষয়গুলি নিয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে, এমনই জানা গেছে। এই মুহূর্তে বোলপুর স্টেশনের ছবি সরাসরি দেখাচ্ছি। জিআরপি আধিকারিক কর্মীরা তারা দাঁড়িয়ে রয়েছে, অন্যদিকে আশা কর্মীরা তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছে। আমাদেরকে ওই স্বাস্থ্য ভবনে যেখানে আমাদের আন্দোলনটা করার কথা ছিল, দিদি আজকে তারিখে ডেট দিয়েছিলেন, সেই ডেটে আমরা আজকে উপস্থিত হয়েছিলাম। হ্যাঁ, বোলপুর স্টেশনে নামিয়ে আমরা বিশ্বভারতী, মল্লারপুর স্টেশনে। এবার আমরা কি, আমরা আমাদের মানে স্টেশন লাগোয়া একটু বাড়ি, কিন্তু আমাদের সঙ্গে যারা অনেক আশা এসেছে তাদের অনেক গ্রামগঞ্জে তাদেরকে বাস ভাড়া, টোটো ভাড়া, অটো ভাড়া করে রাত 2টোতে 3টেতে স্টেশনে পৌঁছাতে হয়েছে বিশ্বভারতী ধরার জন্য। তাহলে তাদের কি অবস্থা হয়? তা তো সারা রাত ঘুমায়নি যে যাবে করে। আমরা চাইছি আমাদের শাক ভাত, ডাল ভাত যেন খেতে পাই, সেরকম একটা 15,000 টাকা বেতন হলে আমরা যা কাজ বলবো আমরা তাই কাজেই আমরা যুক্ত থাকবো, তাতেই আমরা খুশি মনে কাজ করতে চাই। কিন্তু আমাদের ন্যায্য দাবি, আমাদের পাওনা প্রাপ্যটুকু আমাদেরকে দিয়ে দেন দিদি। 15,000 টাকা বেতন করুন, এতেই আমরা খুব খুশি। আমি এই যেতে পেলাম না, আমাদের একটা মানে আফসোস যে আমরা সারা রাত কালকে ঘুমাইনি পর্যন্ত। যে দিদি আমরা খুব আশা নিয়েছিলাম যে আজকে একটা কিছু দিদি আমাদের জন্য করবেন, এই আশাটা নিয়ে আমরা যাচ্ছিলাম যে আজ আমাদের কথা দিদি শুনবেনই।
কারণ দিদি আমাদের নিজের দিদির মতো, আমরা তাদের বোন। আমাদের দিকে মুখ তুলে তাকাবেন এই আশা নিয়ে আমরা সকালে ঠাকুরকে ঘুম থেকে উঠেই প্রণাম করে এসেছি যে দিদি আজ আমাদের জন্য কিছু করবেনি, এবং দিদিরও যাতে ভালো হোক সেটা আমরাও চাই। দিদি আমাদের সঙ্গে থাকুক, আমাদের সঙ্গে সহযোগিতা করুক, আমরাও দিদির পাশে আছি। কিন্তু আমাদেরকে আটকানো, হয়তো উনি ভয় পেয়েছেন, আমরা অনেক পরিমাণে জমায়েত হব, ওখানে জমায়েত হওয়ার আমাদের কথা, সেদিন 45,000 ছিল, আজকে হয়তো 70,000 হয়েই যেত প্রায়। সেই রকম ভাবে প্রিপারেশন নেওয়া হয়েছিল আমাদের তরফ থেকে, সেই জন্যই হয়তো উনি আমাদেরকে আটকে দিলেন। এবার কিন্তু এইরকম ভাবে যে আটকাবেন আমরা বুঝতে পারিনি, হয়তো ওখানে পর্যন্ত যেতাম, কলকাতা পর্যন্ত গিয়ে পেছনেও দাঁড়িয়ে থাকতাম, কিন্তু উনি যে আমাদেরকে এইভাবে টেনে আটকে দেবেন, যে আমাদেরও বাচ্চা আছে, আমরা ছেলে মেয়েদিকে ফেলে রেখে, আমার অসুস্থ মেয়েকে আমি ফেলে রেখে এসেছি, যে এসে সবাই মিলে সহযোগিতা করে। আজকের দিনটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট একটা দিন ছিল, যে আজ হয়তো উনি আমাদের জন্য কিছু সুখবর তো দেবেনই, কিছু সুখবর দেবেন এই আশাতেই ছিলাম। কিন্তু সুখবরের থেকে আমাদের আজ যে কি অভিজ্ঞতা হলো, অনেক কি বলবো, আমাদের খুবই কষ্ট লেগেছে যে আমাদের সঙ্গে এইরকম করে আমি কেঁদে ফেলেছি। আমরা আসছি মৌরেশ্বর 1, আমি মালঞ্চি সাব সেন্টারের আশাকর্মী সোমা ঘোষ। আমরা মৌরেশ্বর 1 নম্বর ব্লক থেকে আসছি। হ্যাঁ, সবাইকে বোলপুর স্টেশনে, কিছুকে সাহিত্যাতে আটকে দিয়েছে, চাপতেই দেন না, হ্যাঁ আটকে দিয়েছে সাহিত্যাতে। না, তাদের সাথে কথা বলার মতন আমরা তেমন সুযোগটা পাইনি। স্মার্ট রান্না, ফ্রেশ খাওয়া, হেলদি লাইফস্টাইল, পছন্দ হোক ভিকে গোল্ড রাইস। লেদার্স কলকাতা এখন বোলপুরে। জুতো থেকে ব্যাগ, ওয়ালেট থেকে বেল্ট, প্রতিটি পণ্যে থাকুক আভিজাত্যের ছোঁয়া। আসল চামড়ার নিখুঁত মান, স্টাইল আর টেকসই ব্যবহার সব একসাথে। আপনার প্রতিদিনকে করুন আরো স্টাইলিশ ও মর্যাদাপূর্ণ। রঙে বিশ্বাস, রঙে ভরসা, একটাই ঠিকানা। ঘর হোক বা দোকান, নতুন রঙে রূপ দিতে চাইলে আর ভাবনা নেই। বার্জার, ডুলাক্স, বিল্লা, অপাস সব নামি ব্র্যান্ডের রং একসাথে পাবেন বোলপুর লাকি মার্কেল টাইন্সে। ঠিকানা বোলপুর রবীন্দ্রবিথি বাইপাস, জিলিপিতালা মোড়ের কাছে। রং বদলান, ঘর বদলান, লাকি মার্কেল টাইন্সের সঙ্গে। হিন্দুস্তান এন্টারপ্রাইজ রঙে রাঙান, টাইলসে সাজান স্বপ্নের ঘর। ঠিকানা দুবরাজপুর রোড, ইলামবাজার। বার্জার পেন্টস এবং মানসম্পন্ন টাইলস। হিন্দুস্তান এন্টারপ্রাইজ, সৌন্দর্যের নতুন পরিচয়। বোলপুর শহরের নতুন চমক, চোখের যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড। বিয়ে ও শীত দুটোই জমজমাট মেগা ওয়েডিং বাম্পার অফার। বিয়ে, রিসেপশন, ঘরোয়া অনুষ্ঠান সব লুক এখন একসাথে। শীতের প্যাশনে যোগ হোক রাজকীয় স্টাইল। ঠিকানা বোলপুর বর্ষা শিল্পায়ন, শান্তিনিকেতন রোড, সেনকো গোল্ডের ঠিক সামনে। আপনি কি হোটেল বা ম্যারেজ হলের সন্ধান করছেন? তাহলে আপনার জন্য পারফেক্ট ডেস্টিনেশন হতে পারে দি মহারাজা ক্লাব। 40,000 স্কোয়ার ফুট জমির ওপর অবস্থিত এই বিশাল হোটেলে চালু হয়েছে ম্যারেজ হল। এখানে আছে স্যুট রুম, সুপার ডিলাক্স রুম ও স্ট্যান্ডার্ড রুম। বর কনে বসানোর সুন্দর ব্যবস্থাও আছে। ভাড়া শুরু হচ্ছে মাত্র 2,000 টাকা থেকে 7,000 টাকা পর্যন্ত। জিএসটি আলাদা। বিয়ে বা অন্যান্য সামাজিক ও কর্পোরেট অনুষ্ঠানের জন্য আছে 3টি ব্যাংকোয়েট হল, সেন্ট্রাল এসি, 24 ঘন্টা বিশুদ্ধ জল, লন, গার্ডেন ইত্যাদি। বুকিং করতে আজই যোগাযোগ করুন 9474042487 বা 9046555279 নম্বরে। ঠিকানা শ্রীনিকেতন সুরুল, ইলামবাজার রোড, বোলপুর, বীরভূম। ন্যূনতম মাধ্যমিক পাশেই সেনাবাহিনী ও পুলিশের চাকরির প্রস্তুতি।
বীরভূমের ইলামবাজারে কম্বাইন্ড স্পোর্টস একাডেমিতে চলছে নিয়মিত পরিকল্পিত প্রশিক্ষণ। সপ্তপূরণের পথে আজই এক ধাপ এগিয়ে যান। যোগাযোগ নাম্বার 9434449407 অথবা 9732389407। সোনার গহনায় গল্প বলে যাওয়া ভরো জুয়েলার্স, অনুপম স্পর্শের ছোঁয়া, মায়ের স্নেহ কন্যার সাজ, প্রতিটি রত্নে ভরো জুয়েলার্স। ভরত জুয়েলার্স, গুণমানের অঙ্গীকার, শান্তিনিকেতন রোড, বোলপুর।